আমাদের দলের অনেক নেতাকর্মী স্বৈরাচারকে সাপোর্ট দিয়ে যারা জীবন বাজিরকে কাজ করেছেন, যারা ধৈর্যশীলের সাথে দলের কর্মকাণ্ডগুলো পালন করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই। আজকের পর্বে থাকছে বিগত 17 বছর আমরা অনেক জের জুলুম এবং নির্যাতন এবং নিপীড়ন, বিশেষ করে আমাদের দলকে বিভক্ত করার জন্য, দেশ থেকে বিভক্ত করার জন্য, মানে দেশ থেকে এমনভাবে টেকনিকভাবে দলটাকে মানে এক পাশে নিয়ে গেল যে এটা একটা দলও না। যাই হোক, আমাদের 17 বছরের সেই সৈনিকরা যারা আমাদের সাথে ছিল, বিশেষ করে ওয়ার্ড, ইউনিট, থানাতে, মহানগরে যারা বিএনপি করেছিল, যারা অঙ্গ সংগঠন ছিল, তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে অবশ্যই যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমি স্মরণ করি, এবং যারা বর্তমানে আছে তাদের এই অত্যাচার, এই নিপীড়ন এবং জের জুলুম কষ্ট করে 17 বছর পর আজ আমাদের একটা স্বাধীনভাবে আমরা চলাফেরা করতেছি, এবং আমাদের যে বিলুপ্ত হলো যে কমিটিটা, সেই কমিটিটা মানে সামনে যে নেতৃত্ব দেবে, আমরা চাই সবাই যারা নিপীড়িত, যারা অত্যাচারিত, যারা জেল জুলুম খেটেছে তাদেরকে মূল্যায়ন করার জন্য। এখন বর্তমানে অনেকজন আমাদের দলের অনেক নেতাকর্মী স্বৈরাচারকে সাপোর্ট দিয়ে, যেমন ধরেন জামাত, তাদের এবং বিশেষ করে যারা আওয়ামী লীগ ছিল তাদের দখলে কিছু মানে দখলবাজির জন্য আমাদের কিছু বিক্ষুব্ধ মানে নেতাকর্মী তাদের নিজেদের এই যে দখলবাজির মধ্যে আছে ওটা থেকে সরে আসার জন্য আজ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি একটা পদক্ষেপ নিল যে যারা এভাবে দখলবাজি করবে, দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, নিজেকে বিচ্ছিন্ন রাখার জন্য চেষ্টা করবে, দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, তাদেরকে বহিষ্কার করবে। এবং এই পদক্ষেপটা আমি মনে করি সফল। ত্যাগী যারা আন্দোলন সংগ্রামে গত 17 বছর পর্যন্ত কাজ করেছেন, যারা জীবন ঝুঁকি রেখে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা জীবন বাজিরকে কাজ করেছেন, যারা ধৈর্যশীলের সাথে দলের কর্মকাণ্ডগুলো পালন করেছেন, তাদেরকেই দলের মূল্যায়ন করতে হবে, তাদেরকেই ত্যাগী হিসেবে তাদেরকেই দলের স্থান দিতে হবে। মূল্যায়নটা সেটা হচ্ছে যে কি, দলের যেহেতু নীতি নির্ধারক আমাদের আমির হোসেন মাহমুদ চৌধুরী, আমাদের মহানগর বিএনপির একটা কমিটি রয়েছেন, আমাদের ডাক্তার সাদাত ভাই আছেন, আমাদের আবুল হোসেন বক্কর ভাই আছেন, আমাদের অভিভাবক অনেকেই আছেন। তো ওনাদেরও একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। পাশাপাশি এখানে আমাদের এখানে ওয়ার্ডের মধ্যে যারা আপনার সবসময় আন্দোলন সংগ্রামী ছিল, তাদেরও পছন্দের যারা কাজ করেছেন, যারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেতাকর্মীদের দেখভালও করেছেন, ছায়ার মতো কাজ করেছেন, তারাই মূল্যায়ন করবে দলের মধ্যে কী ধরনের প্রার্থী দিলে বা দলের মধ্যে কীভাবে আপনার কী বলে যে একজন যোগ্য একজন সাধারণ সম্পাদক বা প্রেসিডেন্ট দিলে দলকে কীভাবে শক্তিশালী করতে পারে। আমাদের দেশনায়ক তারেক রহমান বারবার বলতেছেন চাচ্ছেন সেটা হচ্ছে কি, যারা মূলত ত্যাগী, যারা আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে আন্দোলন করেছেন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তাদেরকে মূলত আগে জায়গা দেওয়া লাগবে। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।